নমস্কার, আপনারা দেখছেন নলেজ গ্র্যাভিটি। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে থাকা জল আর শ্বাসমূলের এক বিশাল গোলক ধাঁধা ভাবতেই গা ছমছম করে, তাই না? আজকের এই বিশ্লেষণে আমরা এমন এক জায়গায় যাব যেখানে মানুষের কোনো রাজত্ব নেই। গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনা নদীর মোহনায় গড়ে ওঠা এই জায়গাটা পুরোপুরি ডাঙাও নয়, আবার পুরোপুরি জলও নয়। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, সুন্দরবন। প্রতিটা পদক্ষেপে এখানে লুকিয়ে আছে রহস্য আর মৃত্যু। এই যে বিশাল সংখ্যাটা দেখছেন 10,500, একটু ভেবে দেখুন তো, এটা কিন্তু সে কোনো সংখ্যা নয়। 1990 থেকে 2020 সাল পর্যন্ত, মানে এই 30 বছরে সুন্দরবনে বাঘের হামলায় সরকারিভাবে রেকর্ড হওয়া মানুষের মৃত্যুর সংখ্যা এটা। আর যেগুলোর কোনো রেকর্ডই নেই, সেই হিসেব করলে তো সংখ্যাটা আরও কতটা ভয়াবহ হবে তা একবার ভাবুন। এই বন মানুষকে শুধু আশ্রয়ই দেয় না, সুযোগ পেলে রীতিমতো গ্রাস করে নেয়। 1 নম্বর পয়েন্ট, দ্য ডেডলি ম্যানগ্রোভ মিস্ট্রি। চলুন এবার এই অদ্ভুত পরিবেশটার দিকে একটু তাকানো যাক, যেখানে মাটি আর জলের পার্থক্যটা সবসময় একটা ঘোর তৈরি করে। এই বন কোনো স্থির জায়গা নয়, এটা যেন নিজেই জ্যান্ত একটা সত্তা, যে নিজের নিয়মেই শ্বাস নেয় আর বেঁচে থাকে। এখানকার টিকে থাকার লড়াইটা এতটাই অদ্ভুত যে তার সাধারণ কল্পনারও বাইরে। মাটির নিচে অক্সিজেনের খুব অভাব, তাই সুন্দরী গাছগুলো বেঁচে থাকার জন্য খনিজ লবণে ভরা পানি ফুঁড়ে নিজেদের শেকড়গুলোকে একেবারে মাটির ওপরে ছড়িয়ে দেয়। স্থানীয়রা এগুলোকে বলে বনের আঙুল। কাদামাটি ভেদ করে বেরিয়ে থাকা এই শেকড়গুলোকে দূর থেকে দেখলে আপনার মনে হতে পারে মাটির নিচ থেকে অসংখ্য মৃত হাত যেন বাঁচার আকুতি নিয়ে ওপরের দিকে উঠে আছে। দৃশ্যটা একই সাথে দারুণ অবাক করার মতো, আবার বেশ গা ছমছমেও বটে। আর এখানকার সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতা লুকিয়ে আছে এই 6 সংখ্যাটার মধ্যে। কেন বলছি? কারণ ঠিক প্রতি 6 ঘন্টা পরপর জোয়ার ভাটার কারণে এখানকার পুরো ল্যান্ডস্কেপটাই একদম পাল্টে যায়। এই যে আপনি এখন শক্ত মাটিতে দাঁড়িয়ে আছেন, মাত্র কয়েক ঘন্টা পরই দেখবেন তা পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। আবার পানি সরে গেলে জেগে উঠবে কাদায় মাখামাখি পথ। এমন ক্ষণে ক্ষণে রূপ বদলানো পরিবেশে নিরাপদ আশ্রয় বলে আসলে কিচ্ছু নেই। 2. আনলকিং দ্য টাইগার্স অ্যাগ্রেশন। সুন্দরবনের এই অদ্ভুত পরিবর্তনশীল পরিবেশের অঘোষিত সম্রাট হল এক দুর্ধর্ষ শিকারী, রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু মজার ব্যাপার হল, আমাদের এই সুন্দরবনের বাঘ বিশ্বের অন্য যে কোনো বাঘের চেয়ে একদমই আলাদা। পার্থক্যটা আসলে কোথায়? সাধারণত আমরা কি জানি, বাঘ পানি এড়িয়ে চলতেই বেশি পছন্দ করে। কিন্তু সুন্দরবনের বাঘ, এরা খোলা সমুদ্রের লবণাক্ত পানিতে একটানা 30 কিলোমিটার পর্যন্ত সাঁতার কাটতে পারে। ভাবা যায়, এখানকার ভয়ঙ্কর পরিবেশের সাথে এরা নিজেদের পেশি আর শারীরিক গঠন পুরোপুরি মানিয়ে নিয়েছে। আর সবচেয়ে শিওরে ওঠার মতো ব্যাপার হলো, এরা মানুষকে রীতিমতো শিকার হিসেবেই গণ্য করে, যা সচরাচর অন্য বাঘেদের মধ্যে দেখাই যায় না। এই বাঘগুলো কেন এত মারাত্মক, এত আগ্রাসী? বিজ্ঞানীরা কিন্তু দশকের পর দশক ধরে এই রহস্যের জট খোলার চেষ্টা করেছেন, আর তা থেকে মূল 3টি থিওরি বা ধারণা উঠে এসেছে। প্রথমটা হলো, অতিরিক্ত লবণাক্ত পানি খাওয়ার ফলে বাঘেদের ক্রনিক ডিহাইড্রেশন বা পানি শূন্যতা হয়, যা তাদের অনেক বেশি খিটখিটে আর আক্রমণাত্মক করে তোলে। দ্বিতীয় কারণটা হতে পারে বনে হরিণ বা স্বাভাবিক শিকারের অভাব। আর তৃতীয় এবং সবচেয়ে চমকপ্রদ থিওরিটা লুকিয়ে আছে 70 দশকের এক মানবসৃষ্ট ঘটনার মধ্যে। সবচেয়ে বড় নির্মম পরিহাসের বিষয়টা এখানেই। 1970-এর দশকে প্রজেক্ট টাইগারের সময় ব্যাপক হারে বন কাটা হয়। বনের ভেতর অনেক প্রাণী মারা যায়, আর সেখানে অনেক মানুষের মৃতদেহও পড়েছিল। বিজ্ঞানীদের ধারণা, ঠিক সেই সময়েই বাঘেরা মানুষের মাংস খেতে অভ্যস্ত হয়ে পড়ে। তারা মানুষের গন্ধকে একেবারে খাবারের সাথে মেলাতে শিখে যায়। আর সবচেয়ে ভয়ের বিষয়টা কি জানেন? এই অভ্যাসটা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়েছে। মানে মানুষের নিজেদের ধ্বংসলীলায় বাঘকে শিখিয়েছে মানুষকে শিকার করতে। 3 নম্বর পয়েন্ট, সার্ভাইভাল অ্যান্ড ফরেস্ট ফোকলোর। একদিকে এই প্রতিদিনের মৃত্যুর ঝুঁকি, তার পাশেই আবার বনের কোল ঘেঁষে বসবাস করছে 45 লাখ মানুষ। কিভাবে টিকে আছে তারা? তাদের প্রতিটি দিনই আসলে এক একটা বেঁচে ফেরার সংগ্রাম। বাওয়ালি বা স্থানীয় বনজীবীদের জীবনটা একবার কল্পনা করুন। মধু সংগ্রহ বা মাছ ধরার জন্য তারা প্রতিনিয়তই ম্যানগ্রোভে যান, এবং তারা খুব ভালো করেই জানেন হয়তো এটাই তাদের শেষ যাওয়া। এখানে একটা অদ্ভুত অথচ ভীষণ মর্মান্তিক প্রথা আছে। যখন কোনো বাওয়ালি কাজের জন্য ঘর থেকে বেরোন, পরিবারের নারীরা তাদের দিকে ফিরেও তাকান না, কারণ তাদের ভয় যদি এই চোখের দিকে তাকানোই শেষ বিদায় হয়ে যায়। এই নীরব যন্ত্রণা এখানকার প্রতিটি পরিবারের প্রতিদিনের রোজনামচা। এর ফলে মানুষ আর বাঘের মধ্যে টিকে থাকার এক অদ্ভুত স্নায়ুযুদ্ধ শুরু হয়। বাঘ যেহেতু সাধারণত পেছন থেকে আক্রমণ করে, তাই মানুষ বুদ্ধি করে মাথার পেছনে মানুষের চেহারার মুখোশ পরে বনে যাওয়া শুরু করল। 1986 সাল পর্যন্ত এই ট্রিক কিন্তু দারুণ কাজ করেছিল। কিন্তু তারপর
বাঘেরা ঠিকই ধরে ফেলল যে এটা স্রেফ একটা ধোঁকা। বিবর্তনের এই লড়াইয়ে বাঘ ঠিকই মানুষের বুদ্ধিকে হারিয়ে দিল। আর আজকের দিনে অত্যাধুনিক জিপিএস প্রযুক্তি নিয়ে গেলেও এখানকার ঘন নদী আর জঙ্গলের গোলকধাঁধায় তা বিকল হয়ে যায়। প্রকৃতির কাছে এখানে সব প্রযুক্তি হার মানে। আর ঠিক এই জায়গাতেই বিজ্ঞান আর বিশ্বাসের এক অদ্ভুত মেলবন্ধন চোখে পড়ে। বনবিবি হলেন এই বনের দেবী। স্থানীয়দের প্রবল বিশ্বাস, যারা কোনো লোভ ছাড়া বনে যায় তারা ঠিকই নিরাপদে ফিরে আসে। আর যারা অতিরিক্ত মাছ বা মধু নেওয়ার লোভ করে, বাঘের শিকার তো তারাই হয়। বিজ্ঞান হয়তো একে শুধুই কাকতালীয় বলবে, কিন্তু এই লোককথা আসলে মানুষের লোভকে নিয়ন্ত্রণে রাখার এক অসাধারণ রক্ষাকবচ হিসেবে কাজ করে। বাঘ যেন এখানে বনবিবির সেই অলিখিত নিয়মেরই এক ভয়ঙ্কর পাহারাদার। 4. দি আল্টিমেট ক্লাইমেট শিল্ড। এতক্ষণ তো এই ভয়ঙ্কর বনের গল্প শুনলাম, এবার এর আড়ালে লুকিয়ে থাকা বিশাল রক্ষাকবচটার দিকে একটু নজর দেওয়া যাক। যে বনটা ভেতর থেকে এতটা ভয়ঙ্কর, সেটাই কিন্তু আবার বৃহত্তর পরিসরে মানবজাতির এক বিরাট ত্রাণকর্তা। 2020 সালের ঘূর্ণিঝড় আম্পানের সময়কার পরিস্থিতি মনে আছে নিশ্চয়ই? সেটাই এর সবচেয়ে বড় প্রমাণ। 1885 কিলোমিটার বেগের সেই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় যখন আছড়ে পড়ে, তখন এই সুন্দরবনই এক বিশাল দেয়াল হয়ে সামনে দাঁড়িয়েছিল। এই ম্যানগ্রোভের কারণেই ঝড়ের গতিবেগ প্রায় 30% কমে যায়। কোটি টাকার সরকারি প্রকল্প যা করতে পারত না, এই জঙ্গল তা একাই করে দেখিয়েছে। লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকা এই বন। শুধু ঝড় ঠেকানোই নয়, এই বিশাল ইকোসিস্টেমটা কিন্তু গোটা বিশ্বের জন্য একটা বড়সড় ফুসফুস হিসেবেও কাজ করছে। প্রতি বছর প্রায় 4.2 মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড স্রেফ শুষে নেয় এই সুন্দরবন। পরিবেশের ভারসাম্য রক্ষায় এটা কতটা বিশাল ভূমিকা রাখছে তা এই একটা সংখ্যা থেকেই বেশ ভালোভাবে অনুমান করা যায়, তাই না? আর ঠিক এখানেই লুকিয়ে আছে সবচেয়ে চরম বৈপরীত্য বা প্যারাডক্স। একদিকে বছরে 50 থেকে 100 জন মানুষের মর্মান্তিক মৃত্যু, যা নিঃসন্দেহে একটা বড় ট্র্যাজেডি, কিন্তু অন্য পিঠটা ভেবে দেখুন, এই বাঘের ভয়ের কারণেই কিন্তু মানুষ বনের গভীরে গিয়ে যথেচ্ছভাবে গাছ কাটার বা বন উজাড় করার সাহস পায় না। আর সেই টিকে থাকা গাছগুলোই ঘূর্ণিঝড়ের সময় কোটি কোটি মানুষের প্রাণ বাঁচায়। তার মানে কি দাঁড়াচ্ছে? বাঘের এই আক্রমণই পরোক্ষভাবে রক্ষা করছে গোটা একটা জনপদকে। আমাদের শেষ পয়েন্ট, সিঙ্কিং আইল্যান্ডস অ্যান্ড ভ্যানিশিং গার্ডিয়ানস। এতক্ষণ তো বাঘের বীরত্বের কথা হলো, কিন্তু আধুনিক যুগে মানুষের তৈরি করা এমন এক বিপদঘনি আসছে, যার সাথে বনের এই প্রবল পরাক্রমশালী বাঘেরাও লড়াই করতে পারছে না। হাজার বছর ধরে টিকে থাকা এই ইকোসিস্টেম এখন একেবারে নতুন এক হুমকির মুখে। গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের পানির স্তর তো বাড়ছেই, আর তার সাথে সাথে আমাদের এই সুন্দর বনও কিন্তু ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে। 1996 সালে লোহাচারা নামের একটি দ্বীপ পুরোপুরি পানিতে তলিয়ে যায়। জানেন তো, জলবায়ু পরিবর্তনের কারণে হারিয়ে যাওয়া বিশ্বের প্রথম জনবসতিপূর্ণ দ্বীপ ছিল ওটা। আর বিজ্ঞানীদের শঙ্কা হল, পানি বাড়ার এই হার যদি চলতেই থাকে, তবে 2100 সালের মধ্যে এই বনের 1/3 চিরতরে পানির নিচে তলিয়ে যাবে। এই ডুবন্ত ইকোসিস্টেমের সাথে সাথে সুন্দরবনের বাঘও আজ চরম হুমকির মুখে। পৃথিবীতে এখন টিকে আছে প্রায় 3900 বাঘ, যার মধ্যে 150টির মতো বাস করে এই সুন্দরবনে। অর্থাৎ বিশ্বের প্রতি 26টি বাঘের মধ্যে একটির বাসস্থান এখানেই। বন তলিয়ে যাওয়ার সাথে সাথে এই অমূল্য প্রাণীগুলোর অস্তিত্বও কিন্তু এখন এক চরম অনিশ্চয়তার সুতোয় ঝুলছে। পরিশেষে একটা ভীষণ চিন্তার খোরাক দিয়ে আজকের এই বিশ্লেষণটা শেষ করতে চাই। সম্প্রতি বিজ্ঞানীরা একটা পরীক্ষা চালাচ্ছেন। বাঘের আক্রমণাত্মক স্বভাব কমানোর জন্য তারা বনের ভেতর কৃত্রিমভাবে মিষ্টি পানির পুকুর তৈরি করে দিচ্ছেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, বাঘ যদি মানুষের প্রতি তার এই আগ্রাসী মনোভাব বা ভয়টাই হারিয়ে ফেলে, তাহলে কি এই বন তার সবচেয়ে বড় রক্ষাকর্তাকেই হারাবে না? খলনায়ককে শান্ত করতে গিয়ে আমরা কি প্রকারান্তরে গল্পের আসল নায়ককেই ধ্বংস করে ফেলছি না তো? এই অমীমাংসিত প্রশ্নটার উত্তর খোঁজার দায়িত্ব আমাদের সবার। আজ তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটিকে ইনফরমেটিভ মনে হলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।